জয় হিন্দ ফ্রেন্ডস, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমরা যারা এসএসসি জিডির প্রার্থীরা রয়েছে তোমাদের কিন্তু একটা সুখবর এসে গেছে। তোমাদের যে অ্যাডমিট কার্ডের স্ট্যাটাস বা সেটা কিন্তু শো করা স্টার্ট করে দিয়েছে। ওকে, তো তোমরা এর সাহায্যে বুঝতে পারবে যে কাদের ফর্ম রিজেক্ট হয়েছে এবং কাদের ফর্ম অ্যাকসেপ্ট হয়েছে। তো তোমরা কিভাবে বুঝবে, ওয়েবসাইটে তোমরা কিভাবে চেক করবে তোমাদেরকে শেখাতে যাচ্ছি আমি। আমার একটাই লক্ষ্য যে তোমরা যাতে নিজে নিজে চেক করতে পারো। ওকে, কোনো ইউটিউবারের উপরে যেন না তোমাদেরকে ভরসা করতে হয়। তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর চলো এক্ষুনি মোবাইল স্ক্রিনে তোমাদেরকে দেখিয়ে দিই ওয়েবসাইটে কোথায় শো করাবে এবং তোমাদের পরীক্ষার ডেট কিরকম কি রয়েছে। চলো। তো বন্ধুরা, তোমরা দেখো আমি কিন্তু ক্রোম ব্রাউজারের একদম অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি তোমাদের এসএসসির। ঠিক আছে, তো তোমাদেরকে যারা বলছে তোমরা এই লিখে সার্চ করবে, এসএসসি কেকেআর লিখে সার্চ করবে, হ্যাঁ না তেনা, তো এই সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে ঢোকার দরকার নেই। তোমাদেরকে আমি যেটা দেখাচ্ছি একদম অফিসিয়াল ওয়েবসাইটই তোমাদেরকে দেখানো হচ্ছে। ওকে, এখানে দেখো তোমরা কিন্তু স্টাফ সিলেকশন কমিশন, এখানে তোমরা কি বলে সার্চ করবে, তোমরা যদি সার্চ করো ssc.nic.in। ওকে, তো এইবারে তোমরা কিন্তু এইখানে ঢুকে গেলে অফিসিয়াল ওয়েবসাইটে। ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইটে এবারে ঢুকে তোমরা কিভাবে তোমরা চেক করবে যে তোমাদের অ্যাডমিট কার্ড রিজেক্টেড হয়েছে না অ্যাপ্রুভাল হয়েছে। ঠিক আছে, তো তার জন্য সিম্পলি তোমাদেরকে কোথায় ক্লিক করতে হবে, তোমাদের এখানে যেটা অ্যাডমিট কার্ড লেখা রয়েছে এইখানে তোমরা ক্লিক করলে, এইখানে ক্লিক করলে কিন্তু তোমরা দেখতে পাবে। তো কিভাবে তোমরা দেখবে সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমরা এখানে সিম্পলি অ্যাডমিট কার্ডে ক্লিক করলে, অ্যাডমিট কার্ডে ক্লিক করার পরে তোমরা এলে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এখানে শো করছে। ঠিক আছে, এখানে দেখো কিন্তু কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ইস্টার্ন রিজিয়নে এখানে কিন্তু তোমরা ক্লিক করলে কি দেখতে পাবে, কিছুই দেখতে পাবে না, কারণ তোমাদের কিন্তু এখনো আমাদের যেটা রয়েছে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে এখনো পর্যন্ত কিন্তু শো করানো হয়নি। এটা ধীরে ধীরে কিন্তু শো হয়ে যাবে। ওকে, এটা কিন্তু এখনো পর্যন্ত শো করায়নি। এবারে যেই যেখানে শো করিয়েছে সেইটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, কর্ণাটকা কেরালা রিজিয়ন, এইখানে কিন্তু তোমাদের শো করিয়ে দিয়েছে। তোমাদেরকে সিম্পলি দেখাচ্ছি। দেখো, এইখানে দেখো তোমাদের কিন্তু যেটা ডেটটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। দেখো, 20/2/2024 থেকে 7/3/2024। ঠিক আছে, তো তোমাদের এটা কেন দেওয়া হয়েছে তোমরা একটা দেখো। তোমাদের কিন্তু জানো সকলেই যে তোমাদের কিন্তু 12 তারিখ পর্যন্ত এক্সাম হওয়ার কথা ছিল, যে ডেটটা কিন্তু আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি। ঠিক আছে, তো এখানে কিন্তু দেখো ডেট তোমাদের কমিয়ে দেওয়া হয়েছে 7 তারিখ পর্যন্ত। ওকে, তোমাদের কিন্তু প্রায় 5 দিন কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। 5 দিন তোমাদের কমিয়ে দেওয়া মানে তোমরা বুঝতে পারছো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছে যাতে পরের ভ্যাকেন্সি আরও তাড়াতাড়িভাবে আনতে পারে। ঠিক আছে, তো তোমাদের পরের ভ্যাকেন্সিও খুব তাড়াতাড়ি আসবে। তো এইখানে যেটা মেন কথা, তোমরা কিন্তু এখানে তাহলে এন্টার করবে কিভাবে, তোমাদেরকে সিম্পলি কিন্তু এই যেখানে ডেট দেওয়া আছে এই রাইটটাতেই কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। ওকে, তো এইখানে তোমরা সিম্পলি ক্লিক করলে দেখাচ্ছি। চলো, এখানে ক্লিক করার পরে কিন্তু দেখো তোমাদের যেটা স্ট্যাটাস বা সেটা কিন্তু শো করে যাচ্ছে। তোমাদেরকে এখানে কি করতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে তোমাদেরকে। সিম্পলি এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ তোমাদেরকে দিতে হবে। দিয়ে এন্টার করলেই কিন্তু তোমরা এইখানে তোমাদের অ্যাডমিট কার্ডের রেজাল্টটা শো করতে পারবে। ঠিক আছে, এইখানে যেটা এখানে তোমরা অ্যাগ্রি দিয়ে দিলে, অ্যাগ্রি দিয়ে দেওয়ার পরে তোমরা কি করবে, এইখানে সিম্পলি এলে তোমাদের যদি ওপরেরটায় না নেয়, অর্থাৎ তোমাদের যদি ডেট অফ বার্থ দেওয়ার পরে যদি না নেয়, তোমাদের নাম ডেট অফ বার্থ না দেওয়ার পরে, তাহলে তোমরা কিন্তু এইখানে নিচের যে অংশটা আছে তোমরা দেখতে পাচ্ছ, এই নিচের অংশটাতে কিন্তু তোমাদেরকে করতে হবে, যেখানে তোমার নাম, ফুল নাম তোমরা লিখবে এবং তোমার বাবার নাম লিখবে। ঠিক আছে, বাবার নাম লেখার পরে তোমার ডেট অফ বার্থ দেবে, তাহলে কিন্তু চলে আসবে। তাহলেই তুমি বুঝে যাবে যে তোমার হচ্ছে অ্যাডমিট কার্ডটা তুমি মানে সঠিকভাবে অ্যাপ্রুভাল হয়েছে না রিজেক্টেড হয়েছে। কেমন, তোমরা যাতে নিজেরা ঠিকঠাকভাবে চেক করতে পারো সেই কারণেই তোমাদেরকে এই ভিডিওটা বানিয়ে দেওয়া। ওকে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর দেখা হচ্ছে একটা নেক্সট ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বিদায় জানাচ্ছি। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।